এগুলো তৈরি হয় এখান থেকে উত্তম খাবার যেটা হালাল খাবার যেটা যে খাবারটা শরীরে উপকার হবে সেগুলো তোমরা খাও। হালালান তয়্যিবা উত্তম খাবার যেগুলো হালাল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে বলিয়েছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা জমিন থেকে যে খাবারগুলো উৎপন্ন হচ্ছে, যে খাবারগুলো আমাদের তৈরি হয়, এর মধ্যে হালাল খাবার, উত্তম খাবার যেটা, পবিত্র খাবার যেটা, এটা খেতে হবে। যে খাবার খেলে শরীরের ক্ষতি হয় এটা খাওয়া যাবে না, নিষিদ্ধ। এখানে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে হারামের দিকে নিয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার কারণ শয়তান চায় মানুষ হারাম খাবার ভক্ষণ করুক। কেন? মানুষ যখন হারাম খাবার ভক্ষণ করবে তখন শয়তান জয়ী। তার কারণ মানুষ যখন হারাম খাবার খেয়ে ইবাদত বন্দেগী করবে তখন তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তার সলাত কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার জাকাত কবুল হবে না, তার দান কবুল হবে না, তার খেয়া সদকা কবুল হবে না, তার দ্বারা যতগুলো ইবাদত একটাও কবুল হবে না, এবং ওই ব্যক্তি জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি আয়াত, যে আয়াতটি বললাম সেটা হলো বুখারী সূরা বাকারার 168 নম্বর আয়াত। সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে পৃথিবীর মানুষ, আল্লাহ বলেছেন যে কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা পবিত্র জিনিসগুলো ভক্ষণ করো, মা রাযাকনাকুম, যেগুলো তোমাদেরকে রিজিক হিসেবে দেওয়া হয়েছে। ওয়াশকুরুল্লাহ, তোমরা আল্লাহর প্রশংসা করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যে যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে থাকো তাহলে খাবার খেতে হবে উত্তম খাবার, ভালো খাবার, এবং খাবার পরে আল্লাহর প্রশংসা করতে হবে। তার কারণ রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই চলে আসে। কিন্তু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানবে না, এটাই বাস্তব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 2059 নম্বর হাদিসে বলছেন যে ইয়াতি আলান নাসি জামানু লা ইউবালিল মারু মা খাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটা যুগ আসবে মানুষের মধ্যে, এমন একটা সময় আসবে যেই সময় সে হালাল পথে ইনকাম করলো না হারাম পথে ইনকাম করলো এটা সে তোয়াক্কা করবে না, ভাববেই না। সে একজনের সঙ্গে মিথ্যা কথা বলে জিনিসটা ফাঁকি দিয়ে নিয়েছে, ভাববেই না সে মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করতেছে, সে ভাববেই না তার ইনকামটা তার হারাম অথবা হারামের সঙ্গে যুক্ত রয়েছে, এটা সে চিন্তা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম একটা যুগ আসবে, ঠিক এরকম এখনই যখন সেই ইসলামী ব্যাংকে যদি আপনার একটা শরিয়া বোর্ড যদি থাকে, যারা সুদটাকে হালাল করার জন্য মুদারাবার নামে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিচ্ছে, ডেস্টিনিকে হালাল করার জন্য মাদানী ব্যক্তিগুলো যখন ফতোয়া দেওয়া শুরু করেছে, বড় বড় আলেম ফতোয়া দিয়েছে, ঠিক একই রকম আলিমগুলো বিভিন্ন MLM পদ্ধতি যে কোম্পানিগুলো আছে, এগুলো যেগুলো সুদের সঙ্গে জড়িত, এগুলোকে হালাল করার জন্য এক শ্রেণীর লোক আলেম দায়ী, তারা ফতোয়া দিচ্ছে। তার কারণ যে এই যুগটা বর্তমানে চলে আসছে, তার কারণ একজন আলেমকে দিয়ে নিয়ে কোনো একটা কথা বলালে সেই কথাটা মানুষ মানবে বেশি, এজন্য আলেমের ঘাড়ে শয়তানের চাপটা বেশি। সম্মানিত উপস্থিতি, এজন্য হালাল হারাম দুই ধরনের জিনিস, হালাল হারাম দুই ধরনের জিনিস, কিন্তু আমরা এটাকে মনেই করি না যে আমরা কোন পথে ইনকাম করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুখারীর হাদিস, মুসলিমের 1599 নম্বর হাদিস, বুখারী 52 নম্বর হাদিস, রাসূল বলছে যে আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন ওয়া মা বাইনাহুমা মুশতাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে আছে হলো সন্দেহ। অনেক ক্ষেত্রে আমরা সন্দেহ করে থাকি যে এটা হালাল না হলে হারাম। আচ্ছা হলো, একটা হতে পারে, দুইজন দুই ফতোয়া দিয়েছে, তো হয় হালাল হবে না হলে হারাম হবে, সমস্যা নাই, একটু সন্দেহ আছে, এটা চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট,
ওমা বাইনাহুমা মুস্তাবিহাত, আর উভয়ের মধ্যে আছে হলো কি সন্দেহ। একটা হালাল একটা হারাম, মাঝখানে সন্দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে সন্দেহ আছে, কিন্তু আল্লাহ বলছে যে লা ইয়ালামুনা কাসীরাম মিনান নাস, এটা অধিকাংশ মানুষ জানে না যে সন্দেহ রয়েছে। ফামিনাত তাকাসুবহাতি শুবহাতিস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওমান ওয়াকা ফিস শুবহাতি ওয়াকা ফিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সন্দেহ থেকে দূরে থাকতে পারলো, সে ব্যক্তি তার ইজ্জতকে, তার দিনকে রক্ষা করতে পারলো। কিন্তু যে ব্যক্তি সন্দেহটাই মেনে নিল, সে ডাইরেক্ট হারামে পতিত হলো। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সন্দেহ যে জিনিসটা, হয়তো আপনি ভাবছেন যে উজু করেছি, উজু আছে কি আছে না, আছে কি নাই, মানে একটা সন্দেহের মধ্যে আসতেছে, তখন আপনাকে উজু করতে হবে, আবার বাধ্যতামূলক। সন্দেহ করে সালাত আদায় করবেন, এটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল যেমন স্পষ্ট, হারাম ঠিক তেমনই স্পষ্ট, মাঝখানে হলো সন্দেহ। মানুষ জানে না, তবে সন্দেহকে যে ব্যক্তি মেনে নিল, সে ব্যক্তি হারামে পতিত হলো। আর যে ব্যক্তি সন্দেহ থেকে দূরে থেকে সঠিকটা মেনে নিল, ওই ব্যক্তি তার দিনকে, তার ইজ্জতকে রক্ষা করলো। বলেন সুবহানাল্লাহ। তার মানে হালাল এবং হারাম এটা থাকবে পৃথিবীতে, এটা বাস্তব। এজন্য আমাদেরকে, আপনাদেরকে হালাল এবং হারাম বেছে বেছে চলতে হবে। কিছু কিছু খাবার, কিছু কিছু মূল্য, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য হারাম। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বিশেষ করে একটি পাপ, বিশেষ করে একটি হারাম খাবার যেটা আমরা অনেকেই সস্তা করে ফেলেছি, সেটা হলো সুদের সঙ্গে জড়িত হওয়া। এটাকেও ব্যাংকে থেকে ঋণ নিচ্ছেন, নিয়ে আপনি ইন্টারেস্ট ভোগ করে খাচ্ছেন, অথবা এটাকেও আপনি কিস্তির উপর টাকা নিয়ে বাড়িঘর করে 10 তলা বাড়ি করছেন, 2 তলা বাড়ি করছেন, টাকাটা নিয়েছেন কিস্তির উপর। অথবা আপনি গ্রামে যেটা পাওয়া যায় যে টাকা কিস্তির উপর দিলে, আপনার ধানের উপর দিলে দেখা যাচ্ছে যে 1000 টাকা ধার দিলে 2-3 মাস পর 1000 সঙ্গে আরও 500 টাকা তাকে বেশি দিতে হবে। এগুলো আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর ঈমানদারগণ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। এবং কি বলছেন যে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে প্রচলন তোমাদের মধ্যে আছে, অতি দ্রুত এখান থেকে তুমি বের হয়ে আসো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে ঈমানদার দাবি করো। ঈমানদার দাবি করলে সুদের সঙ্গে জড়িত থাকা যাবে না। ঈমানদার দাবি করলে সুদের সঙ্গে জড়িত থাকা যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে না, সুদের লেখক হওয়া যাবে না। অতএব এটা আপনাকে শরীয়ত বুঝাচ্ছে যে সুদের যে বকেয়া রয়েছে, এগুলো থেকে তুমি দ্রুত গতিতে ফিরে চলে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুরাইশদের মধ্যে সুদের প্রচলনটা ছিল অনেক অনেক বেশি। বিভিন্নভাবে তারা সুদটাকে বৈধ করে নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এজন্য বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুদ থেকে মুক্ত হওয়ার জন্য জোর তাগিদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে বলেছেন। মুসলিমের 1549 নম্বর হাদিস, মিশকাতের 807 নম্বর আজ বলছে, আল্লাহ রাসূল বলছেন লানাল্লাহু আকলার রিবা আকলুর রিবা। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে সুদখোর, সুদ যে ব্যক্তি খায় তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ করেন। ওয়া মুখিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদের লেখক, সুদের ভক্ষক, সুদদাতা, সুদগ্রহীতা, 4 জনের কথা বলা হয়েছে। একজন হলো সুদ খায় তিনি, সুদ দেয় তিনি, সুদের যিনি সাক্ষী থাকে, লেখক থাকে, সাক্ষী থাকে তিনি, এবং সুদ যেটা লেখে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাক্ষীর প্রচলন ছিল। কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিলে, সুদ নিলে সেটাকে সাক্ষী রাখত 2 জন ব্যক্তিকে, কিন্তু লিখার বিধান ছিল না সেই সময়। কোথায় লিখবে তারা খাতা কলম ছিল না। কিন্তু রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কাতিবাইহি কথাটা উল্লেখ করে দিলেন যে কিয়ামত পর্যন্ত এই সুদগুলোকে মানুষ মডিফাই করে এই সুদের নামে ব্যাংক খুলবে, সুদের নামে এনজিও খুলবে, সুদের নামে কুস্তির প্রচলন করবে। এই সুদের নামে মানুষ দুইটা বিক্রয় চালু করবে, একটা কিস্তির উপর বিক্রয় করবে, আরেকটা নগদ বিক্রয় করবে। ঠিক তখন লিখিত পদ্ধতি হবে, চুক্তি স্বাক্ষরিত হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবাইহে কথা উল্লেখ করলেন। কাতিবাইহে রাসূলের যুগে ছিল না, লেখক ছিল না তখন, যদিও লেখক ছিল খুব সামান্য, তারা কবিতা লিখত। কিন্তু বর্তমান প্রজন্ম যেটা, এখন লেখকটাই বেশি প্রচলন। এজন্য সুদী ব্যাংকে চাকরি করা হলো হারাম, এই ইনকাম আপনার জন্য হারাম। এই খাবার খেয়ে সারা জীবন ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কি করে ভাবছেন যে সারা জীবন কষ্ট করে দিন রাত পরিশ্রম করে লেখাপড়া করে আপনি একটা হারাম চাকরিকে বেছে নিলেন, আপনি একটা এনজিওতে চাকরিকে বেছে নিলেন, আপনি একটা ব্যাংকের চাকরিকে বেছে নিলেন? বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম, একটা ব্যাংকও সুদ থেকে 100% মুক্ত নয়। কোনো ব্যাংক সুদ দিচ্ছে 50% হারে, কোনো ব্যাংক সুদ দিচ্ছে হয়তো একটু 10%, কোনো ব্যাংক দিচ্ছে 5%। কিন্তু সুদের সঙ্গে জড়িত আছেই মুদারাবা নামে যে ব্যবসা চালু করছে, যে তারা যে টাকা আপনার ব্যবসা আমার লাভ লস দুইজনে নিব। আজও পর্যন্ত বাংলার মাটিতে কেউ কোনো টাকা গ্রহীতাকে লস দেখায়নি। আর ব্যবসা হলো মানে লাভ লস দুটাই হবে, সেটা হলো মোদারাবা সিস্টেম। কিন্তু মোদারাবা নাম লিখে দিয়েছে, মানুষকে ধোঁকা বানাচ্ছে, ধোঁকা বানিয়ে মানুষগুলোকে হারামের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। এজন্য সুদের লেখকের কথা বলা হয়েছে, আপনি 40 বার করে যদি হজ করে আসেন ব্যাংকের টাকা দিয়ে, ওই হজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই হারাম খাবার খেয়ে যে শরীর গঠিত হবে, সেই শরীর জাহান্নামের জন্য প্রস্তুত, সেই শরীর জান্নাতের জন্য নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, শোনো, আল্লাহ লানত বর্ষণ করেন 4 শ্রেণীর লোকের ওপর। এরপরে লাস্ট রাসূল বলেছেন ওয়াকালাহুম সাওয়াউন, শোনো, সুদ 1 টাকা খায় এরা যেমন অপরাধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকালাহুম সাওয়াউন, 4 জন লোকের কথা বলেছেন, 4 জনই সমান অপরাধী। সুদী ব্যাংকে চাকরি করে 1 টাকা যেমন তার বেতন হারাম, একবার জিনা করলে একবার 1 টাকা জেনে শুনে সুদ খেলে যেমন 36 বার জিনা করার পাপ হয়, সুদী ব্যাংকের চাকরিতে মাসে যত টাকা বেতন তোলে প্রত্যেক টাকার বিনিময়ে 36 বার করে জিনার পাপ তার আমলনামায় লেখা হয়। কেন রাসূল বলছেন ওয়াকালাহুম সাওয়াউন? রাসূল বলতে পারতেন যে যারা খায় আর যারা দেয় এর চাইতে লেখকের পাপ কম, কিন্তু রাসূল লাস্টে কথা বলে দিলেন ওয়াকালাহুম সাওয়াউন, সবাই সমান। সুদ দাতা, গ্রহীতা, লেখক, সাক্ষী উভয়ই সমান। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে বলবে, আমার কাছে একজন টাকা পাঠিয়েছে, একদম ঘনিষ্ঠ আত্মীয়, একটা ব্যাংকের টাকা আর একটা ব্যাংকে রাখবে, ব্যাংকের সুদী ব্যাংক, আমি বলছি ওই টাকা আমি হাত দিয়ে নাড়বো না, ব্যাংকে আমি যাবো না, আমার দ্বারা সম্ভব না, অন্য কাউকে দিয়ে না, তার চাইতেও আমার সাথে একটু মন খারাপ করছে। আমি বললাম সে আমার প্রতি মন খারাপ করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করে আমি বান্দার ভালোবাসা পেয়ে ওই ব্যাংক সুদের টাকা আমি তার জন্য ব্যাংকে দিতে যাব, কিয়ামতের দিন যদি বলে আমাকে যে তুমি খাওনি কিন্তু তুমি এই টাকা দিলা কেন, আমি তো জড়িত হতে পারি। সম্মানিত উপস্থিতি, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, শোনো, বুখারীর ৭৬৬ নম্বর হাদিস, রাসূল বলছে ইজতানিবুস সাবআল মুবিকা, 7টি জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, 7টি জিনিস থেকে বেঁচে থাকো। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, হে আল্লাহর নবী এই 7টা জিনিস কি? আল্লাহ রাসূল বলছেন ক্বালা শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা থেকে বেঁচে থাকো, ওয়াস সিহরু, জাদু থেকে বেঁচে থাকো, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে হত্যা করা যাদেরকে নিষেধ করা হয়েছে মানুষকে হত্যা করিও না, বম্বিং মানে মানুষকে হত্যা করিও না, বোমাবাজি করে মানুষকে হত্যা করিও না, পেট্রোল বোমা দিয়ে মানুষকে হত্যা করিও না, রাষ্ট্র ইসলাম নিয়ে যাওয়ার নামে মানুষকে পশুর মতো হত্যা করিও না। আল্লাহ হত্যা করাকে নিষেধ করে দিয়েছে। তাহলে যেটা বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে শিরক থেকে বেঁচে থাকো, এটা হারাম জিনিস, নিষিদ্ধ জিনিস, জাদুবিদ্যা থেকে বেঁচে থাকো, এটা হারাম জিনিস, মানুষকে হত্যা করা থেকে বেঁচে থাকো, এটা হারাম জিনিস, ওয়াকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করিও না, ওয়াকলুর রিবা, সুদ খেও না,
ওয়াত্তাওয়াল্লি ইয়াউমি যাহফি ওয়া কাসফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিন, এটা নিষিদ্ধ। এবং সতী সাধ্বী একজন নিষ্পাপ, একজন নেককার পরহেজগার নারীর প্রতি তোমরা মিথ্যা অপবাদ দিও না। সেকালে মানে যারা গরিব মানুষ ছিল, নিষ্পাপ নারী ছিল, তাদের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হতো, কিন্তু বড়লোকের মেয়ে অন্যায় করলে অপবাদ দেওয়া হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, 7টি জিনিস নিষিদ্ধ। আপনাকে মনে করতে হবে ইয়াতিমের মাল ভক্ষণ করা যেমন হারাম, আল্লাহর সঙ্গে শিরক করা যেমন হারাম। এই পাপের তালিকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিরক করিও না, তোমরা ইয়াতিমের মাল ভক্ষণ করিও না, জাদুবিদ্যা করিও না, তোমরা সুদ খেও না। তার মানে সুদ শিরক সবগুলো সমান কাতারে বললেন। অতএব আপনাকে বলছি যে সুদের বকেয়া থেকে ফিরে চলে আসুন। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইবনু মাজার 2274 নম্বর হাদিস, হাকিমের 2য় খণ্ড 37 পৃষ্ঠা হাদিস রয়েছেন, বাইহাকী শুআবুল ঈমানের 5520 এবং 5522 নম্বর হাদিস। আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবুনা হুবা আইসারুহা আইয়ানকাহু জুলুম্মা। শোনো, পৃথিবীর মানুষ, সুদের 70টি পাপ রয়েছে, সুদের 70টি বড় পাপ রয়েছে। তার সবচেয়ে নিম্ন পাপ হলো যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম সুদ খাবে, ওই ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো, জিনায় লিপ্ত হয়ে গেল। সুদের 70টা পাপের নিম্ন পাপ হলো মাকে ধর্ষণ করা, মায়ের সঙ্গে জিনা করা, মাকে ধর্ষণ করা, মায়ের সঙ্গে জিনা করা। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা মার সঙ্গে জিনা করা তো দূরের কথা, আপনার আমার মাকে কেউ যদি, কোনো মানুষ যদি কটু কথা বলে, কোনো খারাপ ভাষা কয়ে, আপনার রক্ত গরম হয়ে যায়, এটাই স্বাভাবিক। তার কারণ আপনাকে তৈরি করেছেন আপনার মাকে সাপোর্ট দেওয়ার জন্য। মায়ের মাহরাম পুরুষে আপনি মাকে সাপোর্ট দিবেন, আপনার মাকে কেউ পর্দাহীনতা করবে, উলঙ্গ করবে, লগ্ন করবে, এটা আপনি চান না। কিন্তু আপনি নিজেই সুদ খেয়ে নিজের মাকে উলঙ্গ করে ধর্ষণের যে পাপ, এই পাপ আপনার আমলনামায় আপনি লিখে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমেদের 21957 নম্বর হাদিসে বলছেন, শোনো, আন আব্দুল্লাহ বিন হানজালা গাসিলিল মালাইকা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে হানজালা বর্ণনা করেছেন, যিনাকে ফেরেশতাগণ গোসল দিয়েছিলেন জান্নাতে, যে হানজালা যার গোসল ফরজ ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না বরণ করেছিলেন, বিদায় তাকে গোসলটা ফেরেশতাগণ দিয়েছিলেন। সেই সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে, 1 টাকা সুদ খাবে, 1 দিরহাম সুদ খাবে যে ব্যক্তি, তবে এখানে কথাটা উল্লেখ করলেন ইয়ালামু আসাদ্দ, যে ব্যক্তি জেনে শুনে জানে সুদ খাওয়া হারাম, এটা জানার পরেও যে ব্যক্তি সুদ ভক্ষণ করবে 1 দিরহাম পরিমাণ, ওই ব্যক্তির আমলনামায় 36 বার জিনা করার পাপ তার আমলনামায় লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হাদিস মুসনাদ আহমদ, সনদ সহিহ। আপনাকে বলছিলাম, তাহলে আপনি আমি যারা আমরা ব্যাংকে থেকে প্রতি মাসে 1000 করে টাকা ইন্টারেস্ট নিচ্ছি, 1000 টাকা ইন্টারেস্ট মাসে নেওয়ার কারণে ওই হাজি সাহেবের আমলনামায় প্রতি মাসে 36,000টা জিনা করার পাপ তার আমলনামায় লিখে দেওয়া হয়। বাঁচার কোনো পথ নেই, এটাই স্বাভাবিক। অথচ একটা জিনার পাপকে মোচন করার জন্য ওই গামেদ গোত্রের ওই মেয়েটি, যে হাদিসটা মুসলিমের 1695, ওই মেয়েটি তার নিজেকে মানে এমনভাবে মানে আল্লাহর সুপুর্দি দিয়ে দিলেন যে একটা মেয়েকে মানে সদ্যজাত ভূমিষ্ঠ বাচ্চাকে দুধ পান করালো 2 বছর, মাঠের মধ্যে তাকে রেখে গিয়ে পাথর দিয়ে সাহাবীরা মেরে সঙ্গসার করে দিল, যে একবার জিনা করেছিল, জিনার কারণে পেটে বাচ্চা এসেছিল। একবার জিনা করার পাপটার শাস্তি যদি এমন হয়, ঠিক এই রকম হয়। আর আমরা যারা 1000 টাকা করে যদি মাসে ভক্ষণ করি, 36,000 জিনা করার পাপ যদি হয়, তাহলে আমাদের অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আপনি চান না আপনার মায়ের সঙ্গে জিনা করার জন্য, জনৈক যুবক আসলেন, হাদিসটি মুসনাদ আহমদের 22,211 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ, সিলসিলা সহিহার 370 নম্বর হাদিস, তবারানী মুজামুল কাবিরের 7,679 নম্বর হাদিস। এক
যুবক এসে রাসূলকে বলছে, ওমামা বর্ণনা করেছেন, যুবক বলছে যে আমি জিনা করতে চাই, আমি কোনো রমণীর সঙ্গে কোনো নারীর সঙ্গে জিনা করতে চাই। যুবককে ধরে নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু তাকে বললেন, শোনো, শান্ত হও, তুমি কি চাও তোমার সামনে, তুমি কি চাও তোমার মায়ের সঙ্গে কোনো ব্যক্তি জিনা করুক? সে বলছে, না, কখনোই নয়, আল্লাহর কসম করে বলছি আমার মায়ের সঙ্গে অন্য কেউ জিনা করবে এটা আমি মেনে নিতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, শোনো, তুমি কি চাও তোমার বোনের সঙ্গে কেউ জিনা করুক, ব্যভিচার করুক? তুমি কি চাও? আল্লাহ রাসূল বলেন কি, আমার বোনের সঙ্গে অন্য কোনো পুরুষ জিনা করবে এটা আমি হতেই দিব না। রাসূল বললেন, শোনো, তুমি কি চাও তুমি তোমার খালার সঙ্গে কেউ জিনা করুক? না, আমি এটা চাই না। তুমি কি চাও তোমার ফুফুর সঙ্গে কেউ জিনা করুক? না, আমি এটা চাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তাহলে তুমি কিভাবে একটা মেয়ের সঙ্গে জিনা করতে চাও? সেই মেয়েটা কারো তো বোন, কারো তো মেয়ে, কারো তো ওয়াইফ, কারো তো মা। অতএব তারা যেমন কষ্ট, তুমি যদি তোমার মায়ের সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে, তোমার ফুফুর সঙ্গে, তোমার খালার সঙ্গে জিনা করাকে অপছন্দ করো, যে মেয়ের সঙ্গে তুমি জিনা করবে সেও তো তার সঙ্গে জিনা করাকে অপছন্দ করে, তুমি যেমন তোমার মায়ের সঙ্গে জিনা করা অপছন্দ করো। তখন যুবক শান্ত হলেন। রাবি বলছেন, আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, যুবক জীবনে আর কোনোদিন জিনার দিকে ভ্রুক্ষেপ করেনি। তার মানে তারা বুঝেছে যে জিনার পাপটা কত কঠিন। আর আমি সহজেই আপনার মায়ের সঙ্গে, আমার মায়ের সঙ্গে, আমি সুদের সঙ্গে জড়িত হয়ে জিনার সঙ্গে জড়িত হচ্ছি। আল্লাহ আমাকে এই পাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইবনে মাজাহ 2432 নম্বর হাদিস, আনাস বিন মালিক বলেন, ইজা উকরিদা আহাদুকুম করদান ফাআহদা ইলাইহি তাবাআ ফালা ইয়াকবালহু আও হামালাহু আলা দাব্বাতিন ফালা ইয়ারকাবহা ইল্লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহু ক্বাবলা যালিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, দেখো সুদের কিভাবে প্রচলন হয়, সুদটা কত সাংঘাতিক। দেখো, মনে করো তুমি কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছ, তো মনে করো তুমি তোমার কোনো ব্যক্তিকে 10,000 টাকা কর্জে হাঁচানা দিয়েছ। সেই ব্যক্তি তোমার বাড়িতে কোনোদিন মিষ্টি নিয়ে আসেনি, সেই ব্যক্তি কোনোদিন তোমাকে হোন্ডায় চড়ায়নি, সেই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক ছিল না। যেদিন থেকে টাকা তুমি ধার দিয়েছ সেদিন থেকে সে তোমার সঙ্গে ভালো সম্পর্ক করে, সেদিন তোমার বাড়িতে একটু মিষ্টি দিয়েছে, ওই মিষ্টি তোমার জন্য হারাম, ওই মিষ্টি তোমাকে সুদে পরিণত করছে। এমনকি রাসূল বলেছেন, ওই ব্যক্তির বাহনে চড়াও তোমার জন্য হারাম, বাহনে চড়াটাও সুদের সঙ্গে জড়িত হয়ে যাবে। কত কঠিন। তবে দিনী ভাই, আগে যেভাবে সম্পর্ক আছে, আপনাকে মোটরসাইকেল ওঠায়, আপনার বাড়িতে খরচ দেয়, মিষ্টি দেয়, এইরকম যদি চালু থাকে, তাকে টাকা ধার দিলে এগুলো নেওয়া যাবে, এটা আগের সেন্সেই পরিচালিত হবে। কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে তাকে আমি 50,000 টাকা ধার দিয়েছি, 20,000 টাকা ধার দিয়েছি, এজন্য সে আমার সঙ্গে ভালো একটা সম্পর্ক করতেছে, এই জন্য সে আমাকে এত কিছু দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে, এই উপঢৌকনটা তখন আপনার জন্য সুদে পরিণত হবে। জনৈক একজন সাহাবীর কথা, আসলে এই হাদিসটা আমি খুঁজি নাই, এই হাদিসটা পাই নাই। জনৈক সাহাবীর সময় কোনো একটা জায়গায় শুনেছিলাম, যদি এখান থেকে শিক্ষণীয় রয়েছে। জনৈক সাহাবী একজন সাহাবীকে টাকা ধার দিয়েছে, সেই টাকা যেদিন তারিখে দিবে, সেই তারিখের আগে গিয়ে, লোকটার টাকার খুব প্রয়োজন, টাকাটা আগে গিয়ে তার বাড়ি থেকে একটু দূরে মরুভূমির মধ্যে, রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আগন্তুক বলছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে, আমি তার কাছে টাকা কর্জে হাঁচানে দিয়েছি, সে টাকাটা আজকে আমাকে দেওয়ার কথা আছে, সে টাকাটা আমি নেওয়ার জন্য এসেছি। সে তখন বলছে, তার বাড়িতে যান, বসেন, অপেক্ষা করেন। তখন সে বলছে, আমি যে তাকে টাকা কর্জে হাঁচানে দিয়েছি, আমি যদি এখন তার বাড়িতে গিয়ে তার বাড়ির 1 গ্লাস পানি পান করি, তার বাড়ির গাছের ছায়া যদি উপভোগ করি, এই ছায়া, এই পানি আমার জন্য সুদে পরিণত হবে। অথবা আমি মরুভূমির মধ্যে থাকতে রাজি আছি, কিন্তু আমি সুদের টাকা সুদ নিতে রাজি নাই। তাহলে ইমানটা দেখেন কত কঠিন। আর আমি সুদের টাকা হলে একদম আমাদের মাছ ভাজা ভালো হয়, গোস্ত খাওয়া ভালো হয়, মার্কেট করা ভালো হয়, সুদের টাকা দিয়ে কুরবানি কিনতে পছন্দ হয়, সব চলছে আমাদের এই সুদকে লক্ষ্য করে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, সুদ থেকে বিরত চলে আসুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা ইয়াদাইয়াস সাআতি ইয়াজহারুর রিবা। কিয়ামতের একটা আলামত হলো সুদের
প্রচলন বেড়ে যাবে, সুদের প্রচলন বেড়ে যাবে, সুদ বৃদ্ধি হবে। আজকে আপনাকে সুদ দিচ্ছে কিস্তির, মানে কিস্তির মাধ্যমে টিভি কিনছে, ফ্রিজ কিনছেন, ব্যবসার মাধ্যমে, যদিও আপনি বলেন পণ্যতে বৈধ রয়েছে। এই ব্যাপারে বিশেষ কিছু অনেক বড় বড় কিছু ইখতিলাফ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে আমি আপনাকে যে কথাটা বোঝাতে চেয়েছিলাম যে সুদ আপনাকে যে কিস্তির মাধ্যমে যে জিনিসগুলো নেওয়া, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1231 নম্বর, নাসাইর 4632 নম্বর, মুসনাদ আহমদের 9851 নম্বর, 9582 নম্বর, মিশকাতের 2668 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলছেন, শোনো, আন বাইআতাইনি ফি বাইআতিন, রাসূল সাল্লাল্লাহু বলছেন ক্বালা নাহা আন বাইআতাইনি ফি বাইআতিন, একই জিনিসে দুই ধরনের বিক্রয় নিষিদ্ধ, একই জিনিসে দুই ধরনের বিক্রয় নিষিদ্ধ। হাদিসটা বোঝার চেষ্টা করবেন। এক জিনিসে দুই ধরনের বিক্রি নিষিদ্ধ। দুই ধরনের বিক্রি কেমন হয়? একটা নগদে আর একটা বাকিতে, একটা নগদে আর একটা বাকিতে, এটাই তো দুই ধরনের বিক্রি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে লক্ষ্য করে আরও এই হাদিসের ব্যাখ্যায় বেশ কিছু হাদিস এসেছেন। আবু দাউদের 3461 নম্বর হাদিস, এই হাদিসে বলা হয়েছে, মাম বাআ বাইআতাইনি ফি বাইআতিন ফালাহু আও কাসুহুমা আফির রিবা, যে ব্যক্তি একটি ব্যবসায়ে দুটি বিক্রয় করে সে হয় কম মূল্যেরটা নিবে, না হয় সুদ নিবে। আমি আপনাকে বোঝাতে পারিনি। রাসূল বলছে এক জিনিসে যখন দুই ধরনের বিক্রয় হয়, হয় কম মূল্যটা নিবে, না হয় সুদ নেবে। কম মূল্যটা কখন হয়? যখন নগদে কেনেন। আর সুদ কখন হয়? যখন আপনার উপর কিস্তির উপর ফালায়। বাকিতে কি হয়? মানে বাকিতে যখন সুদ হচ্ছে। হাদিসে স্পষ্ট রয়েছে আরেকটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, তাও 2189 নম্বর হাদিস, বুখারীর, মুসলিমের 1596 নম্বর এবং মিশকাতের 1824 নম্বর, আর রিবা ফিন নাসিআতি, সুদ হয় বাকিতে। এবার বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুদ হয় বাকিতে, তার মানে কিস্তির উপর যে জিনিসটা দেয়, এটা যখন কিস্তির উপর দেয়, এটা তো নগদ থাকে না। নগদ নিলে তো আপনি অরিজিনাল দামে কিনতে পারলেন, কিন্তু যখনই আপনাকে কিস্তির উপর দিচ্ছে তখন এটা বাকিতে হচ্ছে, আর এই বাকিটাই সুদের মধ্যে চলে যাচ্ছে। আর রাসূল বলছে একই পণ্যে দুই ধরনের বিক্রয় করা নিষেধ। আপনি বাজার থেকে নিয়মিত কাঁচা তরকারি কিনেন, কিন্তু আপনি বাকি খান, মাস গেলে টাকা দেন। এখানেও ওই বিক্রেতা যদি মনে করে যে নগদে আপনাকে আলু কেজি ভর্তি 12 টাকা কেজি বিক্রি করতেছে, আর আপনি বাকি নিলেন দেখে আপনার দাম লিখে রাখলো 15 টাকা, ওর জন্যই ব্যবসাও হারাম। আর আপনি যদি এটা জানতে পারেন, আপনি তার কাছ থেকে বাকিতে ক্রয় করা আপনার জন্য হারাম। সাবধান হতে হবে যে আমি তোমার কাছ থেকে আলু নিব, 1 মাস পর টাকা দেবো, তুমি নগদে যে দাম নিচ্ছ এই দামে আমাকে বাকিতে দিতে হবে। যেহেতু রাসূল নিষেধ করেছে, এক ধরনের জিনিসে দুই ধরনের বিক্রয় করা হারাম, নিষিদ্ধ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন সুদ হয় বাকিতে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস, বিশাল একটা হাদিস, যেটা মুসনাদ আহমদের 3783 নম্বর হাদিস, সিমাক বিন হাবর, যিনি একজন বিখ্যাত তাবি, যিনি 80 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, বিরোধের কারণে তার ব্যাখ্যা এখানে গ্রহণযোগ্য হবে। তিনি এর অর্থ করেছেন যে আর রাজুলু ইয়াবিউল বাইআ ফায়াকুলু হুয়া বিনাসাইন বিকাযা ওয়া কাযা ওয়া হুয়া বিনাকদিন বিকাযা ওয়া কাযা, বিক্রেতা বলবে বস্তুটি বাকিতে এত টাকায়, নগদে এত টাকায়, এটা ক্লিয়ার করে দিতে হবে। তার মানে যখন বাকিতে যদি আপনার 1 টাকা বেশি হয়, তখন সেটা সুদের মধ্যে গণ্য হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শোনো, যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আর আপনি যখন ভাবছেন যে বাকিতে যদি আমি কিস্তিতে ফ্রিজটা নেই, এটা হয় সুদ হতে পারে, এক হুজুর বলতেছে সুদ, আরেক হুজুর বলছে না, জিনিসের উপর পণ্য করে বিক্রয় করা যায়, আরেক হুজুর বলছে যে না, বৈধ আছে। তখন আপনাকে বুঝতে হবে, আপনি যদি দিনকে রক্ষা করতে চান, আপনি যদি ইজ্জতকে রক্ষা করতে চান, হারামে যদি পতিত হতে না চান, এই সন্দেহের জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। শরীয়ত আপনাকে বলছেন যে সন্দেহের জিনিস থেকে বিরত থাকো। আর স্পষ্ট হাদিস যেখানে প্রমাণিত, এখানে সন্দেহের কোনো কারণ নেই। সম্মানিত বস্তু, সুদকে হারাম করেছেন, এরপরেও মক্কার নেতারা ব্যবসা ও সুদের মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। তাই তারা বলেছিল, যেমন বুখারীর সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলছে, ইন্নামাল বায়ু মিসলুর রিবা, তারা বলেছেন ব্যবসা তো সুদের মতোই, ব্যবসা তো সুদের মতোই। এটা আল্লাহ সুজামের যুগের কাফেররা বলতো যে ব্যবসা তো সুদের মতোই। ওই যে ব্যবসা করতো, বাকিতে এক দাম দিত, নগদে
আরেক দাম দিত। সম্মানিত উপস্থিতি, এজন্য একে বলা হয় বাকিতে এক দাম নগদে আরেক দাম, এর নাম হলো বায়ে মুআজ্জাল। বায়ে মুআজ্জাল বিষয়ে সাহাবীদের ব্যাখ্যা ছিল মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাকের হাদিস নাম্বার 15028 নাম্বার, আউনুল মাহবুদের শারু আবু দাউদের হাদিস নাম্বার 3462 নাম্বার। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইজা তাকামতু বিনাকদিন ওয়া বি'তা বিনাকদিন ফালা বাসা বিহি, যখন তুমি নগদে এক দামে নির্ধারণ করবে এবং নগদে এক দামে বিক্রি করবে তাতে কোনো দোষ নেই। ওয়া ইজা ইসতাকামতা বিনাকদিন ফাবিতা বিনাসিয়াতিন ফালা ইন্নামা যালিকা ওয়ারিকু বিওয়ারিকিন, আর যখন তুমি নগদে এক দাম ও বাকিতে আরেক দাম নির্ধারণ করবে তা হবে না, কেননা এটা রূপের বিনিময়ে রূপ মাত্র। তার মানে নগদে এক দাম বাকিতে আরেক দাম নিষেধ করে দিয়েছেন সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্যই বলছেন যে একই ধরনের জিনিসে দুই ধরনের বিক্রি হারাম। আজকে আপনার বাড়িতে যে টেলিভিশনটা এটা চলে কিস্তির পণ্য, আপনার বাড়িতে যে ফ্রিজটা এটা হলো কিস্তির পণ্য, আপনি সব দিচ্ছে আজকে কিস্তির সিস্টেম করে। তার কারণ আপনি সুদ খাবেন না, কিন্তু সমাজ আপনাকে ছাড়বে না, এই সুদের সিস্টেম আপনাকে ছাড়বে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কিয়ামতের একটা আলামত হলো সুদের প্রচলন বেড়ে যাবে, সুদের প্রচলন বেড়ে যাবে, সুদ ছড়ে গেছে। আজকে যত দোকানগুলো কিস্তির উপর ক্রয় বিক্রয় হচ্ছে সবগুলো সুদ। সাবধান থাকবেন। আপনার গোশত আপনি জাল করে রেখে খাওয়ার জন্য জরুরি, কিন্তু কিস্তির উপর টাকা দিয়ে ফ্রিজ কিনে নিয়ে এসে গোশত খাবেন আর তাহাজ্জুদ পড়ার ইবাদত করবেন, যদি ইবাদত কবুল না হয় আপনার সব শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মুক্তি বলে কিছু পাবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরেও যেমন আপনারা হয়তো আমরা যে সিস্টেমটা করি, হয়তো যারা চাকরি করি একটা ফান্ড রয়েছে, হয়তো আমরা যারা টাকাকে গচ্ছিত রাখার জন্য টাকা রাখি ব্যাংকে, হয়তো নিরাপত্তার জন্য। এই ক্ষেত্রে আমার নয়, ফতোয়া লাজনা দাইমা, ফতোয়া বোর্ড সহ, সৌদি আরবের ফতোয়া বোর্ড সহ আমাদের দেশের উলামায়ে কেরাম দিয়ে ফতোয়া দিয়েছেন যে আপনি যে পরিমাণ টাকাটা রাখবেন এই পরিমাণ টাকাটা আপনি নিবেন এরপরে, কেননা লভ্যাংশ যেটা আসবে এটা আপনাকে যে সবের আশা ছাড়া এটা আপনাকে কী করে দিতে হবে, দান করে দিতে হবে। আপনি ব্যাংকও দিয়ে আসবেন না, এটা ওরা ভোগ করবে। এটা যদি আপনি কোনো একটা গরিব মাদ্রাসা ইতিমখানে যে কোনো জায়গায় আপনি দেবেন, তো কিন্তু ভাবিয়েন না এটা দিলে আমার আমলনামায় সব হবে। সব হলে তো নিজেরটাই দেওয়া হয়ে গেল, তখন সেটা খাওয়া হয়ে গেল। এজন্য এটা আমি আলামিনের মত নেই, এটা আপনার হলো আমাদের দেশের সকল মুহাদ্দিসিন কেরামের মত, এবং সৌদি আরবের ফতোয়া বোর্ড হলো যে এটা আপনার হলো মানে যেটা গচ্ছিত বিষয় আসবে এটা আপনাকে সবের আশা ছাড়া এটা আপনাকে দান করে দিতে হবে। এটা ভক্ষণ করা যাবে না, এটা খাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এতে থেকে আল্লাহ আপনাকে আমাকে বিরত থাকার চেষ্টা করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইমাম তাইমিয়া মাজমুল ফাতোয়ার 29 নম্বর খণ্ডের 306 এবং 307 নং পৃষ্ঠাে বলেছেন, ইজা ক্বালা হাযা ইউসাফির সাআতি কাযা ওয়া কাযা ওয়া আনা আবিউকাহু বিকাযা আকসারু মিনহু ইলা আজালিন ফাহাদার রিবা কামা ক্বালা ইবনে আব্বাস। যখন কেউ বলে আমি এই মালটি এত টাকা দরে বিক্রি করব, তবে আমি মালটি তোমার নিকটে বাকিতে অধিক দামে বিক্রি করব, তখন তিনি বলেছেন, ইবনে তাইমিয়া বলেন, তখন এই বাকিতে যখন অধিক দামের কথা উল্লেখ করা হবে তখন এটা সুদের মধ্যে পড়ে যাবে। এবং এটা মতামত দিয়েছে আব্দুল ইবনে আব্বাস। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে আলেম সেজে ধোকা দিচ্ছে যে না কিস্তির উপর পণ্য নেওয়া যায়, সেটা পণ্যের উপর। ভুল সিদ্ধান্ত আপনার। এই কিস্তির উপর পণ্য নিয়েন না। কিস্তির উপর পণ্য নেওয়া আপনার জন্য এটা বৈধ হবে না। আপনি যদি মনে করেন যে 1 টাকা যদি বাকিতে যদি আপনার বেশি নেয় সেটা সুদের মধ্যে গণ্য হবে, আপনার জিনিসটা হারাম বলে গণ্য হবে। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুদ আমাদের দেশে চলছে, তবে সুদ যেভাবে আমাদের প্রচলন চলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী আমরা মানুষগুলো হারাম খাদ্য দিয়ে গঠিত দেহ, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে হারাম দিয়ে আমাদের সমাজ চলে গেছে, কিন্তু সুদ ভয়াবহ, সুদ এতটাই ভয়াবহ আপনি আলোচনা প্রথম থেকে শুনলে বুঝতে পারলেন। আল্লাহ আপনাকে আমাকে সুদের এই ভয়াবহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু সুদের চেয়েও নিকৃষ্ট একটা হারাম জিনিস যেটা আমরা সুদ খাই না, কিন্তু এটা আমরা প্রচলন আছে আমাদের সমাজে, সেটা হলো বিড়ি, সিগারেট, জর্দা পাতা, গোল। মনে রাখবেন, সুদ একবার খালে
40 দিন পর্যন্ত সলাৎ কবুল হবে না, এ কথা শরীয়তে বলেনি। পায়খানা হারাম, এটা খাওয়া যাবে না। গুজ এটাকে আমরা বলি, এটা একবার খেলে 40 দিন সলাৎ কবুল হবে না, এটা শরীয়ত বলেনি। সুদ একবার খেলে একদিন খেলে 40 দিন সলাৎ কবুল হবে না, এ কথা বলা হয়নি। কিন্তু নিষেধার দ্রব্য বিড়ি, সিগারেট, জর্দা পাতা, গুল এত খারাপ যে একবার খালে 40 দিনের রেশ পেটের ভিতরে থাকে। 40 দিনের মধ্যে তওবা ছাড়া মারা গেলে কিয়ামতের ময়দানে হিন্দুদের সংখ্যার কাতার হবে। 40 দিনের মধ্যে মারা গেলে ওই ব্যক্তি তার জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করবে। 40 দিনের মধ্যে মারা গেলে মূর্তি পূজক আর আল্লাহর মানে এই মদ পানকারীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অতএব আপনাকে বলছি যে কুকুরের গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। একবার খেলে 40 দিন সলাৎ কবুল হবে না, এ কথা শরীয়ত বলেনি। কিন্তু বিড়ি, সিগারেট, জর্দা পাতা একবার খেলে 40 দিন সলাৎ কবুল হবে না। আর মানুষ এভাবেই হারামগুলো মেনে নিয়ে জাহান্নামে চলে যাবে, এটা তার বাস্তব প্রমাণ। যে জিনিস খাওয়া হারাম, সেই জিনিসের ব্যবসা হারাম। সুদ খাওয়া মানে সুদ যদি হারাম হয়, সুদের ব্যবসা যেরকম হারাম, নিষেধাজ্ঞ দ্রব্য যদি হারাম হয়, এই জিনিস বিক্রি করা হারাম। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে আমাকে দিনটা সঠিকভাবে বুঝে মানার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলেও যে আমাদেরকে আল্লাহ সুদ থেকে মুক্ত রাখুক, সুদ থেকে মুক্ত রেখে, নিষেধাদ্রব্য থেকে মুক্ত রেখে, মায়ের সঙ্গে আত্মীয়ের সঙ্গে জিনা করার এই কঠিন পাপ থেকে আল্লাহ আপনাকে আমাকে মুক্ত রাখুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমে চলার সুযোগ করে দাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে ভুল ভ্রান্তি থাকলে এগুলো আমাদেরকে ক্ষমা করে দে, আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চলার, আমাদেরকে তোমার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আগামী জুমায় আমাদের আবু নোমান ভাইয়ের বড় ভাই আবু তাহের, ডক্টর আবু তাহের আসবে। আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ খুতবাতে, আমাকে জানানো হলো। আর খুতবাতে আপনারা ইনশাল্লাহ আসবেন, একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন, আজান দেওয়ার আগে যেন খুতবাতে উপস্থিত হতে পারেন। আল্লাহ আপনাকে আমাকে আগে ভাগে জুমাতে আসার তৌফিক দান করে দেখ, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আখিরুন আলহামদুলিল্লাহ।